পড়ে গেছিলি না দেখে এলেন ধন ধন আসি গো এই রে আচ্ছা যাই হোক আপনারা সবাই জানেন গতকাল হলদে রিয়ামণি এবং ম্যাক্স ছবি কথা বলেন না আমরা বাসায় আমি যাই আমার বাসায় যাওয়ার পরে দেখি রিয়ামণি এবং ম্যাক্স ছবি তারা অবৈধ কাজ করতেছিল আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন মায়ামণি সেও মনে করে অবৈধ কাজ করতেছিল তারা দুই বোন প্রতিদিন বাড়ি থাকে রাত্রে বাড়ি থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে আসতেছিল আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি এক জায়গায় তাদেরকে ধরতে পাই এবং কালকে বাসায় হঠাৎ করে তাদেরকে হাতে নাতে ধরার পরে তারা বলে মনে করেন হলে যে আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে আপনারা দেখছেন লাইভ করার পরে তারা কিন্তু আমাকে ভীষণ ধরে মারধর করে আপনার নিচে আসে দেখছেন নিচে আসে দিয়ে এমনই তার বহালেতে ভাই সবাই মিলে কিন্তু আমাকে মারধর করে আপনি ভিডিও পড়েছে কালকে দেখেছেন তারপরে রাত্রেবেলা আমরা ওদেরকে আমি থানায় আসে একটা মনে করেন মামলা করি সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানাতে রাত্রিবেলা উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিঝিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এখন বর্তমানে তারা কোর্টে আছে যে আমরা এই মামলা আমিও কোর্টে যাব কারণ হলো যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরকিয়া করে এবং অস্বামীর কাজ করে এই সমস্ত আমরা তুলে ধরছি থেকে তারা আমাকে মারধর করেছে আর ওনারা বলে অনেক টাইমে মিথ্যে কথা বলেছে যে আলম হলে যে ইয়ে করেনি হলে যে ডাক আমাকে বলছে ম্যাক্সিমি বলেছিল আমি নাকি তাকে মনে বাসায় আসতে বলছি হলে দেখা করার জন্য সম্পূর্ণ মিথ্যে কথা আমার অফিস থেকে তাকে বাসায় কেন রাখলো সম্পূর্ণ সে মিথ্যে কথা বলেছে এবং আমার কথা বাসায় কেন রাখার বাসায় তো আসলে আমাকে কেন তারা ফোন করলো না এই সমস্ত ওরা অসুবিধা কারবা এবং রিয়ামণি মায়ামণি আর বিভিন্ন রকম অবৈধ কাজকাম করে আমরা বিভিন্ন রকম তাদের আপনি আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে ওদের অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গায় সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক থানাতেও জমা দিয়েছি আমি কোর্টেও জমা দেবো যে কারণ আমি হিরাল একটা কোনো মিথ্যে কথা বলছি কিনা আমি তো মিথ্যে কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা আমাকে বিভিন্ন জায়গায় পরকিয়া করে তাহলে এদের তো অবশ্যই শাস্তির প্রয়োজন আছে কিন্তু এই জন্য আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করবেন এরা বিভিন্ন হলে দিনে বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায় বিভিন্ন বাড়ি চলাফেরা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন করে শারীরিক মেলামেশা করে তাই আমরা অবশ্যই এটা শাস্তি চাই এই জন্য আমি হাতিঝিল থানায় মামলা করেছিলাম তাদেরকে উঠে নিয়ে এসে আজকে কোর্টে দেওয়া ভাই আমার একটা প্রশ্ন ছিল আমরা দেখেছি ফুটেজে রিয়ামণির বোন মায়ামণি তিনিও আপনাকে আঘাত করেছে বা আপনার উপরে আক্রমণ করেছে কিন্তু তার উপরে কি মামলা হয়েছে কি হ্যাঁ মায়ামণি এবং তার ভাই দে আব্দুল্লাহ তার সব মোট 4 জনের মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হলো না তারা কালকে রাত থেকে পলাতক তারা বাসায় নাই কাল রাত থেকে তারা বাসায় নাই দুই জনকে আমরা বাসায় পাশে দুই জনকে নিয়ে আসি আচ্ছা আর একটু বলবেন যে মায়ামণি রিয়ামণি ওরা দুইজনই কি বাড়ি যেত কিনা মায়ামণি এবং রিয়ামণি দুই বোন ওরা দুইজনে বাড়ি দায়িত্ব ছিল এবং রাত্রে প্রতিদিন দুইজন ওরা বাইরে থাকে রাত্রেবেলা গেস্ট নিয়ে আসে বাসায় তারা সারা মিলামেশা করতেছিল এবং আপনি ওই বাসায় আপনি গেলে সিসি টিভির ফুটেজ এবং ওরাদের রাত্রেবেলা বাসায় লোকজন নিয়ে আসতেছিল বাসার দারোয়ান এবং ওই এলাকার বাসী অবশ্যই আপনাকে সাক্ষী দেবে আপনারা কালকে তখন আর আমাকে পুলিশ ধরতে যায় এলাকার লোক কিন্তু ওদেরকে কিন্তু প্রচণ্ডবারে ঘন ধোলাই দিয়েছে হাতে নাতে ধরে ওরা তখন মনে করেন হাতে নাতে ধরছে ম্যাক্সবিকা রিয়া তখন গণধোলায় প্রচুর আর গণধোলা দেয় ওর বোন কিন্তু আর ভাই সখন রাত্রেবেলা ওখান থেকে পালিয়ে যায় বাসা থেকে সংক্ষেপ তো ওটা প্রথমেই বলেছে ভাইয়া ওটা প্রথমেই বলেছি আমি শুরুতেই করে আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো প্রথমে ওটাই শুরু করছে ম্যাক্সবি আসলে কি সম্পর্ক ম্যাক্সবি মনে করেন হলো যে আর প্রথম বই হলো যে নাম হলো ইতি দ্বিতীয় বই হলো যে কথা নামে যে মেয়েটা তার সাথে আমাকে গার্লফ্রেন্ড তৃতীয় নম্বর এর সাথে সেই সম্পর্ক করছে এবং কথা বিভিন্ন মেয়ের সাথে যে শারীরিক সম্পর্ক করে মেয়েদের ভিডিও করে ব্ল্যাকমেল করে বিভিন্ন রকম টাকা দাবি করে আর কি এইরকম মনে অভিযোগ করেছে আপনারা সবাই দেখেছেন সেই মেয়েও আছে যে মেয়েগুলোর নামে তারা ব্ল্যাকমেলকে ভিডিও করেছে বিভিন্ন রকম টাকা দাবি করেছে আপনি তার কারণ হ্যাঁ ম্যাক্সবি খালি এই সময় খালি রিয়ামণ নয় বিভিন্ন রকম লোকের সাথে সে এরকম ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয় মিথিলা তো মনে করেন রিয়ার বোন আপনি জানেন যেহেতু রিয়া থানায় আসছে সে আসবে না ওর বোনের কাছে আইছে আর কি বুঝতে পারছেন
ওতে আপনারা যেদিন আমরা সাংবাদিক সম্মেলন করি না সেই দিন মনে করা ডাকছিল আপনাদের সাথে সাংবাদিক সম্মেলন যাতে না করি এটা বন্ধ করার জন্য আমাকে ডাকছিল ওরা। আলম আমি একটু কথা জানতে চাচ্ছি, আপনি এই যে রিয়ামনির হাতে মার খেলেন, আসলে এটা নিয়ে বলবেন যে একটা মেয়ে মানুষ আপনাকে এইভাবে মারলো? আসলে আমরা তো ইচ্ছে করলে কালকে মারতে পারতাম, তো আমি তো মনে করেন মারা নিজের মনে করেন যে তা পরিচয় দেবো না যে আমি বউ পটাইতেছি, ঠিক আছে। তারা যে কত বড় ভদ্রলোক সেটা আপনারা কালকে দেখছেন, এবং মনে করেন তারা কত খারাপ লোক সেটাও প্রমাণ পেয়েছেন, ঠিক আছে। ঠিক আছে, এই প্রশ্ন আপনার আগে থেকে জানেন, আপনি যে আসলে কেন বলছেন না 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 ঠিক আছে, না প্রশ্নই করবেন না, না 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 সেই রিয়ামনির সাথে ছিল এই বিষয়ে আপনি প্রশ্নই করবেন। ভাই তো কালকে রিয়ামনি ছিল দেখে তো সারা ছিল ভাই। আলম ভাই আরেকটু যাবো, রিয়ামনি কি এবারই প্রথম মারলো নাকি আগেও মেরেছিল আপনাকে? না নাইলে আপনি প্রশ্ন করতে থাকুন।